ভাতা মহার্ঘ ভাতা ঘোষণা করে নির্বাচনী বৈতরণীতে শাসক দল কতটা এগিয়ে গেল সেটা তো সময়ই বলবে। সেটা জানতে আগামী 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু একথা ঠিক, বিহারের ক্ষেত্রেও যেটা দেখা গিয়েছিল, নীতিশ কুমার এবং বিজেপি সরকারের বিপুল পরিমাণ জয়ের পিছনে একটা বড় কারণ উঠে এসেছিল মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়ার ঘোষণা, এবং যেটা মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হওয়ার পরেই তাদের অ্যাকাউন্টে ঢুকেছিল এবং ভোটের আগেও ঢুকে। এক্ষেত্রেও এপ্রিলের আগেই যুব ভাতা স্টার্ট হয়ে গেল। একটা বড় এসেছিল সরকারি কর্মচারীদের যে একটা জমা ক্ষোভ ছিল ডিএ নিয়ে, সেটা এই ডিএ দেওয়ার ঘোষণা করার পরে কি সাময়িক সেই আঁচে একটু জল পড়লো? বিরোধীরা যদিও বলছে এটা তো একটা প্রচারের গিমিক, ভোটের বাজারে বাজিমাত করার একটা সস্তা উপায়, 25% হয়তো দিয়ে দেবে, তারপরে আবার সেই ঝুলে থাকবে, ধোঁয়াশা তৈরি হবে। কিন্তু এই 25% দিয়ে দিয়ে যদি ভোট বৈতরণী পার করা যায় তাহলে ক্ষতি কি? তারপরে একটা বিরোধীদের ইস্যু ছিল যে অনুপ্রবেশকারী, সেটাও তো এসআইআর এর জন্য অনেকটা অনেকের নাম বাদ পড়ে গেছে। আর দুর্নীতি যে এখন আর নির্বাচনী ইস্যু নয় সেটা তো পরিষ্কার, যেখানে সুবিধে সেখানেই জল গড়িয়ে যাচ্ছে। সুতরাং ভালো মন্দ, নীতি, দুর্নীতি এইসব পিছনে ফেলে শাসক মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ঠিক, কতটা তিনি মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পেরেছে, কতটা তিনি এগিয়ে থাকবেন, সেরে দুধের রাজনীতিবিদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অনেকের থেকে এগিয়ে, এটা বোধহয় তার অতি বড় শত্রু মেনে নেবেন।